জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ও মামা চলে এসছে সকালেই, রানাঘাটে মাও চলে এসছে। রানাঘাটে মায়ের সকাল থেকে আজ নাম করছিলাম, বাবা বলে রানাঘাটে মা চলে এসেছে। যাই হোক, আজ শনিবার প্রচুর ভক্তের ভিড় হয়েছে। কাল থেকে এসে তারা আছেন, যতটা পেরেছি উঠোনে ব্যবস্থা করে দিয়েছি ভক্তদের, যাতে মশার ধূপ, ফ্যান, যাতে ভক্ত যারা ভাড়া নিয়ে থাকতে পারছেন না। আমি চাইবো সকল ভক্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। রানাঘাটের মা কত ভিড় হয়েছে রে? অনেক ভিড়, ফ্ল্যাট ছেড়ে ভিড় ওই দিকটায়। রানাঘাটের মাই মাত্র এলো, দেখলো। আর এই যে আমার গপু সোনা, এই যে আমার ছেলেটা দুষ্টু দুষ্টু করছে, আঙুল চুষছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ রাস্তায় যাবো, বাবা উপরে একটু বলে দেবেন তো। ভোগ করেছ আমার? এই যে ভোগ করে, বাবা ভোগ করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যালো বাবা, উঠুন উঠুন দিদি দাও। একদম দিচ্ছি, তুমি চলো না, সব হয়ে যাবে। কে ভোগ করছে রে বাবা? এইদিকে এসো। জয় মঙ্গলা মায়ের জয়। দাঁড়াও, থাক মা, থাক না, উঠো না মা। তোমার আমি দর্শন করতে এসে তোমাকে প্রণাম করবো না? আমি ওই মাকে দর্শন করতে আসিনি, 4-5 দিন ভিডিও পেয়ে আমি এসেছি। কোথা থেকে আসছো মা? আমি দুর্গাপুর থেকে আসছি। আর আমি তো প্রসাদ মানে ধরছি, আমি ভোগ লাগিয়ে প্রসাদ পাই, তাই আমি ভোগ লাগিয়ে আমি ওই দাদাভাই এখানে ছিলেন, ওনাকে বললাম আমি নিয়ে এসেছি, আমার গ্যাস ট্যাস সব নিয়ে এসেছি। আমি একটু সেদ্ধ অন্য মাকে সেবা দেবো। তোমার গ্যাস? হ্যাঁ, আমি সব জায়গায় এটা নিয়ে যাই। তো মাকে বললাম আমি একটু সেবা দেবো, বলছে এখানে সব আছে। আমি বললাম আমি তো নতুন, আমি কিছু জানি না, হবে কি হবে না। আমি তাই নিয়ে এসেছিলাম যে রাস্তায় বসে হলেও আমি রান্না করবো। তা যাই হোক, কৃপা করেছে মা, তাই এসে এবার পরমান্ন হচ্ছে। আমার সঙ্গে সেই ব্রেনে আঘাত পেয়েছে, এসেছিলেন এর আগে। ওনাকে আমি ইউটিউবে দেখেই কিন্তু আমি ওনাকে ফোন করেছি যে তুমি কি ওখানে গেছিলে। কালকে ফোন করেছি, আজকে এসছি। আর উনি পায়েস দিচ্ছে আর লুচি, খুব ভালো মা। এটা হতো না, এই দুটো এখানে হয়ে গেল। সবই মায়ের লীলা। হ্যাঁ, মায়ের লীলা একদম, আমি এটা বিশ্বাস করি 100%। রাজ মাকে দেখেছো অবলম্বন করছে? হ্যাঁ, আমার ছেলে সেই মাথা বেরিয়েছিল, আমি পরমান্ন ওই ছেলে এসছে নাকি? না, ওকে এখন আনিনি, আনিনি পরে। এই মায়ের ছেলের মাথা ফেটে 3 টুকরো হয়ে গেছিল, মাথার মানে খুঁড়িটা। মাসলি কাঁদতে কাঁদতে এসেছিল, আমি তখন যাইনি ওপরে। আগেও দেখেছেন মাকে। আমি যতটা পারি, 4 বার আমি যতটাই পারি ততটাই ভক্তদের করার চেষ্টা করি। আমি রেগে যাই, ঠিক আছে। আমি সেই বাসি কাপড়েই মায়ের নাম নিয়ে ঝেড়ে দিয়েছিলাম। তাই মায়ের ছেলে ডাক্তারও বলেছে মিরাক্কেল হয়েছে, এটা হওয়ার সম্ভাবনায়। খুলি ছেলে চলে গিয়ে 3 ফেটে গেছে, খুলি একদম। এখন একটা টুকু বাদ আছে, এখন একটা দুটো বাদ আছে। এটা 3 মাস পরে মানে জুলাই মাসে ফিজাপ হবে, ওটা ফিজাপ করে রাখা আছে, ওটার মাপে আবার বসাবে। ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানতাম না, পরশুদিন জানি। ছেলে সম্পূর্ণ সুস্থ, মায়ের দয়া। মা, এটা তুমি এখন ড্রেস পরাবে মাকে, আমি তো ওইসব আনিনি, আনবো পরে। এটা তুমি, আমি নিজে হাতে গোপালের ড্রেস বানিয়েছি। আর তোমার ড্রেসের মাপ নেবো, আমি একটা রাধা ড্রেস মানে গোপী ড্রেস বানিয়ে দেবো। আমি ফিতে নিয়ে এসেছি, আমার মাপটা আমাকে কখন তুমি আমাকে দেবে সেটা আমি সন্ধ্যে পর্যন্ত থাকবো, আমি তোমার সব দেখবো। ঠিক আছে, খুব ভালো। আর এই যে মালা, আমি তোমাকে পরাতে পারবো কিনা আমি জানি না, না মা, এটা পরে পড়ে দিন না মা। পরাবেন। আর বেবি ফুল আছে তোমার চুলে, চুলে আমি দিতে চাই। ঠিক আছে, তুমি এটা মালাটা আমি নিয়ে চলে যাই। চুলেরটা আমার ক্লিপ নিই, তবে তুমি আটকাতে পারবে। হ্যাঁ, মা ওটা পরে করিয়ে দেন না মা, একটু ছোট মা। আজকে শনিবার তো, আজকে মা একটু আমি মাকে দিয়ে দিলাম, আমি বাস বাস, ঠিক আছে। তুমি এটা রাখো, তুমি এটা রাখো। চুলে পরে পড়াবে, এটা আমি মাকে গলায় দিই। বাস 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 মা। ওই মা, এটা নে মা, দাও। একটু দাঁড়াও মা, পুজো করি। মাকে কেউ ছুঁয়ে নেবে, ঠিক আছে? একদম মাকে একটু জয় না মা, ঠিক আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।
तीनटे ছেলে কে এক জায়গায় শুইলে তখন সেলটা দিতে হবে। হ্যাঁ তিনটে ছেলে এক জায়গায় শুইনি। বন্ধু ফোন সব সাইলেন্ট করলি। আজকে প্রচুর ভক্ত হয়েছে, কই আনি বাবা কইরে বলেছি অনেক দূর দূরান্ত থেকে দেখি ভিডিওতে, কাশ্মীর থেকে, রাজস্থান থেকে, তাই আজকে আমাকে বাবা আর্মি সার্ভিস করে না বাবা, মা এসে বলছিল আরে জয়া কিছু জয়া হচ্ছে নিয়ে গেছিস বাবা, তো আমি তো হচ্ছে নিয়ে গেছি বাবা, এত লম্বা। বাবা কোথায় সার্ভিস করেন না? আমি এখন রাজস্থানে আছি, কাশ্মীরে ডিউটি ছিল। ওই আপনার আমার গায়ে আপনি হাত দিয়েছেন, ঠান্ডা লেগেছে, আমি যখন হসপিটালে বেডে ছিলাম কাশ্মীরে, ওটা ডিউটি যাচ্ছি তখন আমি রিটার্ন হয়েছি, আমাকে রিটার্ন করে ওই আপনাকেও আমি অনেক স্মরণ করি, অনেক কিছু পেয়েছি, পেয়েও যাচ্ছি, ভালোও লাগে। আমার গায়ে হাত ফিরিয়ে গেছে, আমার কিছু ঠান্ডা লাগলো, ভালো লাগলো, শীতল হয়ে গেল, আমার প্লেনটা ডাউন হয়ে গেছে। এখান থেকে বলছে তুই চলে যাবা, আর রাতে পরপর দুদিনই বলছে, আমাদের কাছে বলেনি কিছু। তখন আমি রিজার্ভেশনে পেয়ে গেলাম, মানে পাওয়া যায় না, কারেন্ট পেয়ে গেলাম যে রাজস্থানে, ওখানে 3-4 মাস ডিউটি করলাম, যে ছুটি পেয়েছি তাই মানে ওই সার্ভিস করেন। আর কোনো ভক্ত উপকার পেয়েছেন মায়ের? মায়ের বলো মা। আমার বউচির কোমরে ব্যথা ছিল, এখন ভালো আছে, কিন্তু হাঁটুকুনির সমস্যা, জয়েন্টে একটু আছে সামান্য। ও আবার আসবে তোমার কাছে, মা ভালো আগে এসেছিল। হ্যাঁ আমি 5 বার এবার আমি আজকে আমার জন্য এসেছি মা। আজকে ছেলে ভালো হয়েছে? হ্যাঁ ছেলে থেকে আসছো মা? আমি দমদম ডাইগুড়ি। আর কে বলে উপকার পেয়েছো মা? মাকে দেখা শুরু। আমি 1 মাস আগে এসেছিলাম, তো আমার ছেলে মানে শুধু পিছনে শুয়ে দিলে আঙুলগুলো একটু নাড়াতো, বুঝতে পারে না বা হাঁটতেও পারে না। এখন ও কি করছে, পায়ের উপরে কৃষ্ণ ঠাকুরের মতো পায়ের উপর পা তুলে পাটা অটোমেটিক কাজ করে নিজে থেকেই, মানে মা যে আমাকে কি দিচ্ছে না। মা মিরাক্কেল করেছে, তা তোমার সন্তানকে দাও মা। এই মা আগে এসেছিল, আমি যেন করতে পারি, সকল ভক্তদের যেন করতে পারি। মা মিরাক্কেল কাজ করে শুনেছেন। এই মা তুমি কি করে খবর পেয়েছিলে মা? আমরা ভেলোরেও গিয়েছিলাম, ভেলোর থেকে ডক্টর জবাব দেয় যে 1 মাসের মধ্যে ইঞ্জেকশনটা দিতে হবে, এটা বাইরে থেকে আসবে, যেটা এখানে পাওয়া যায়নি, সেটার জন্য মানে অ্যাপ্লাই করা হয়েছে। তো আমি তার মধ্যেই মায়ের কাছে এসেছিলাম 1 মাস আগে। তো তারপরে এরকমই মানে পাটা নিজে নিজে ভাঁজ করে, পায়ের উপরে পা তুলে, আগে একদম পুরো নিথর শরীর একদম বিছানায় শুয়ে থাকতো। যেখানে বেলের পর্যন্ত গেছে, এই ছোট্ট একটা শিশুকে নিয়ে মা 1 মাস আগে এসেছিল, তুমি কতটা চেঞ্জ হয়েছে মা তোমার ছেলে? তারপরে মানে আগে তো শুধু চুপচাপ শুয়ে থাকতো, এখন মানে চনমনে ভাব, তারপরে খুব আগে একদম এরকম কান্নার আওয়াজই ছিল না, শুধু চোখ দিয়ে জল পড়তো। এখন এই যে এত জোরে একটা কান্নার আওয়াজ থেকে আওয়াজ আসছে, এত মানে চনমনে জলপলো হয়ে গেছে, মানে ভাবতেই পারো। আমি কল্পনাই করতে পারিনি। আমি যেন করতে
এই হাত দিয়ে যে মাকে স্পর্শ করি, এই হাত দিয়ে যে মাকে শাড়ি পরা, তোমরা দেখো পাথর, আমি দেখি আমার জ্যান্ত মা দাঁড়িয়ে আছে। এই হাত দিয়ে যে মাকে সেবা করি, ওই যে ছোট্ট শিশুটাকে দেখছেন, মাই বলুক কতটা পরিবর্তন হতে পারে, কতটা মিরাক্কেল হতে পারে। মা যে আমাকে বলেছে আমার নাম হবে কৃষ্ণকালী, মায়ের সঙ্গে আমার যে কথা হয়, মা যে আমার সাথে কথা বলে, এটাই তো বড় কৃপা, এটাই তো বড় কৃপা। যেখানে মিরাক্কেল মা কাজ করে। এই দুস্থ আজকে মায়ের যে সন্তান, বুক ফাটা কান্না, আজকে মঙ্গলা এসে দাঁড়িয়েছে গোটা পৃথিবী রক্ষা করার জন্য। তাই মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী। যে সন্তান জোরে কাঁদতো না, যে সন্তানের হাত পা কোনোদিন আড়ষ্ট হয়ে থাকতো, সেখানে পায়ের উপরে পা চাপাচ্ছে 1 মাসের মধ্যে, এত মিরাক্কেল। কালকে একটা ভক্ত এসেছিল, দেখেছিলাম মামাত্মানের ভিডিওতে, সেই ভক্তটা তো একদম জড়ো থরথরে হয়েছিল, যে কোনোদিন হাঁটতে দাঁড়াতে পারবে কোনোদিন ভাবেনি। সে 1 মাসের মধ্যে একদিক পুরো দুদিকে বিকলাঙ্গ, ডান হাতটা তুলতে পারে, বাঁ দিকটা পুরো ঠিক হয়ে গেছে। ত্রিশুচি যাকে 4 জনা মিলে ওপর থেকে সিঁড়ি থেকে তুলে আনতে পারেনি, কালকেই ভিডিও দিয়েছি দেখবেন। সেখানে আমি নিচে নেমে গিয়েছিলাম, আনতে পারেনি 4 জন, আমি নেমে সেখানে নিচে উঠে এলেন কালকে। শুধু মা ধরেছিলেন, বলছে মা এটাও আমাকে ঠিক করতে হবে। মা আছেন, কত বড় মা মিরাক্কেল করেছে সন্তানের। মায়ের ভরসা বিশ্বাস হয়ে গেছে। সেই ছেলে 22-25 বছর ছেলে, সে বিছানায় শয্যাশায়ী হয়েছিল 4 বছর ধরে, যেখানে মায়ের কাছে এসে একদিক পুরো সুস্থ হেঁটে যাচ্ছে, হেঁটে মায়ের মন্দিরে পুজো করতে এলো। আমি তো জানি মা কে, কিন্তু ভগবান আছে, মা ছিলেন, মা থাকবেন, মা আছেন। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? দেখো আমি আজ দুস্থ অনাথদের মা হয়ে গেছি, গোটা পৃথিবীর আজকে মা। কথা বলছে, কোনোদিন কথা বলতো না। মায়ের কাছে কবে এসেছিলে মা? আজকে 15 দিন সুস্থ, দাঁড়াতে পারতো না, এখন দাঁড়াচ্ছে। যে কথা বলতো না কথা বলছে, যে বাচ্চা দাঁড়াতো না দাঁড়াচ্ছে। কোথা থেকে আসছো মা তুমি? মেদিনীপুর থেকে। 15 দিনে এত সুস্থ? তবে কি আমি কারো কটু কথায় ত্রিশূল ছেড়ে দেব? অনেক কটু কথা কয়, আমাকে সহ্য করতে হয় মা। মঙ্গলা মা নাকি ব্যবসা করে, আমি কারো কাছে কিচ্ছু চাই না মা, নিঃস্বার্থভাবে ভক্তদের করার চেষ্টা করি মা। কারো কাছে আমি কিচ্ছু চাই না, আমি 10 টাকা চাই না ভক্তদের কাছে। যে যা খুশি করে মাকে এনে দেয়, সেটাই মায়ের পুজো হয় মা। আজকে আমি না কে না দে শরীর অসুস্থ থাকলো, আমি নিজেকে সুস্থ বানিয়ে আবার আসে আমি সুস্থ হয়। এই অনাথ শিশুরা কোথায় যাবে? যেখানে যায় সেখানে তো টাকার চাহিদা। শুধু মঙ্গলা মায়ের কাছে তোমরা জেনে গেছো কোনো টাকা পয়সা লাগে না। আজকে মা তোমার কাছে কোনো কিছু আমি চেয়েছিলাম মা? তোমার কাছে আমি কিছু চেয়েছিলাম যে আমার এত টাকা লাগবে তবে তোমার সন্তানকে আমি সুস্থ করব? না, কোনো দিন না। এই যে আমার এত সন্তান আজকে রাত 9টা থেকে 10টা থেকে লাইন দেয়, জেনে গেছে মঙ্গলা মায়ের কাছে গেলে ঠিক আমার সন্তান ভালো হয়ে যাবে। যে সন্তান কোনোদিন কথা বলতে পারতো না, আমি তো ওকে তো আমি ত্রিশূল দিইনি, কারণ মা বলে দিয়েছিল 18 বছর না হলে তুই কাউকে ত্রিশূল দিবি না, তোর পুরো আঙুলেই আমি সেই শক্তি আমি দিচ্ছি। ওকে তো আমি কোনোদিন ত্রিশূল দিইনি, ওকে বুড়ো আঙুল দিয়েছিলাম, ওকে আমি হাত দিয়ে ঝেড়ে দিয়েছিলাম বাবা। সেই ছেলে আজকে দাঁড়াতে পারছে, কথা বলছে। মিরাক্কেল হয়েছে তোমার বাবা, মিরাক্কেল। আর কেউ কোন ভক্ত উপকার পেয়েছো?
বলো মা। কষ্ট পেত ওইটা কমে গেছে, শুধু হান্ডিটা আছে, চিটা আছে। শুধু আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? মা বলো মা। আমি আজ প্রথম এসেছি, আমার ওখানে কৃষ্ণ কালীমা আছে। মা বলছে তুই তো এখানে সবসময় আসিস, এখন বাবা তো এখন অনুমতি দেয়নি, তো আমার মঙ্গলা মায়ের কাছে গেলে সেখানে সুস্থ হয়ে যাবে। মা ওখানে আছে, কৃষ্ণ কালীমা আছে আমার সামনে। আমি রোজ আর কেউ উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত? আমি কদিন ধরে এক মেলা কোনো স্বপ্ন দেখেছি, তাই জন্য আমি আপনাদের মা তুমি আমাকে কথা দিলাম। কোথা থেকে আসছো মা তুমি? আর কেউ উপকার পেয়েছো মায়ের? আমি পেয়েছি। আমাকে কত রূপে মা দেখা দিয়েছে। চালাতে দেখা দিয়েছে, চালাতে। বলো মা কি উপকার হচ্ছে? আমি এসেছিলাম, আমার বাবা আইসিইউতে তো ছিল। কবে এসেছিলে মা তুমি? গত মাসের 4 তারিখে এসেছিলাম, বাঁচার কথা ছিল না। তুমি ফটোর মধ্যে ত্রিশূল আর বুড়ো আঙুল দিয়ে ছেড়ে দিয়েছিলে। এখন বাবা আইসিইউ থেকে হসপিটাল থেকে ফিরে এসছে, কিন্তু এখন অনেকটাই অসুস্থ আছে, কিন্তু আগের থেকে অনেক ভালো আছে। যার বাঁচার কথা ছিল না, শুধুমাত্র তোমার জন্যই বেঁচে আছে। কোথা থেকে আসছো মা তুমি? আমাদের বাড়ি পূর্ণবর্মা, আমি এই নিয়ে 3 বার আসছি। এ তোরা উড়ো আমি তোকে বড় ভালোবাসি মা। আমি তোকে যাবি না কোথা দিয়ে আমায়, আমায় ছেড়ে যাবি না কোথা দিয়ে আমায়। এই এখানে জায়গা হবে। দেখতে আজকে সত্যি তাই ভাবি, এখানে ওইটুকু বাচ্চা, কত বয়স মা তোমার বাচ্চাটা? 1.5 বছর বয়স। ভাবিনি তোমার স্বামী এসছে মা, তুমি একা এসছো, মায়ের সাথে এসছো। যে বাচ্চাটা কতটা পরিবর্তন হয়েছে মা বুঝতে পেরেছে। তোমার বাচ্চাটা কত বয়স বলে বাবা? 7 বছর বয়স। যে তুমি কথা বলেনি সেখানে মায়ের কাছে এসে কথা দেখা, একবার দাঁড়াতে পারতো না সেখানে দাঁড়াচ্ছে। যে বাচ্চা কোনদিন কাঁদেনি, কাঁদার আওয়াজ হয়নি, সেই বাচ্চা 1.5 বছরের বাচ্চা ভেতর থেকে একটা কাঁদছে। সে পায়ের উপরে পা তুলে, যে অতর ছিল কোনদিন পা কোনদিন নাড়াতো না, সেখানে মা বুঝে গেছে। বাচ্চা কোনদিন দাঁড়ায়নি, সেই বাচ্চা 7 বছর আগে দাঁড়াচ্ছে, যেখানে কথা বলেনি কথা বলছে মায়ের কাছে। তাই আমি যেন আরও করতে পারি। আজকে গোটা পৃথিবী কৃষ্ণকালী মায়ের জয় জয়কার হয়েছে। মা আমাকে বলেই দিয়েছিল কলিযুগের কল্যাণের জন্য এই ত্রিশূল তোর হাতে দান করছি। আমি জানি না আমি কি করেছি মাকে, আমি কতটা ভালোবাসি, কিন্তু আমি সত্যি বলছি আমি তন্ত্র মন্ত্র আমি কিচ্ছু জানি না। শুধু মাকে আমি প্রাণ ভরে ভালোবাসি। আমি যেমন করি দুটো একটা ফুল মায়ের চরণে দিই, মা তাতেই খুশি। হয়তো এটা আমার এই জন্মের ফল নয়, হয়তো আমার যুগ যুগ আগেও হয়তো মায়ের আমি কোনো হয়তো বোঝাইনি ছিলাম, হয়তো সেই জন্মে। আমি এই জন্মে কোনো মাকে ভালো করে ডাকি না, শুধু মাকে ভালোবাসতাম, খুব ভালোবাসি এখনও ভীষণ। মাকে যখনই ডাকি, যখনই কোনো কিছু হয় মা আমার সাথে কথা বলেন, মা আমাকে বুঝিয়ে দেন। আগে সব সময় মা আমাকে যে কথা বলেন, এটা আমার কাছে অনেক অনেক। তবে এখনও সেই সৌভাগ্য হয়নি আমার মাকে হুবহু দেখার।
এখনো সেই আসনটায় আসতে পারিনি, হয়তো আমাকে আরও কঠিন পরীক্ষা দিতে হবে। মা যদি কথা বলতে পারেন অবশ্যই মা আসবেন আসবেন। আমি মায়ের অনেক ক্ষেত্রে শ্যাডো দেখেছি, মায়ের অনেক ক্ষেত্রে মা বসেছেন, মা চলে গেছেন, মা যে এসে এখানটা বসেছেন, সুগন্ধি সুন্দর গন্ধ, মা যে সিঁড়ি দিয়ে উঠে এসছেন সেটাও আমি শ্যাডো বুঝতে পারছি। মা ঝমঝম করে উঠে এসছেন, তখন টিনের দরজা ছিল, ধপ করে খুলে দিয়ে ঢং করে খুললেন, খুলে নিজে মন্দিরে, এই যে এই জিনিসগুলো। কিন্তু মাকে এখন আমি হুবহু দেখার সৌভাগ্য এখন আমার হয়নি, তবে হবে, আমি জানি আসবেন আসবেন মা, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি মা স্বয়ং কথা বলেন অলৌকিকভাবে তাহলে কিন্তু মা আসবেন, সেই আশায় আমি বসে আছি। মায়ের জন্য আমাকে যা পরীক্ষা দিতে হয় আমি তাই দেব। যদি মা যদি বলে আমাকে যদি রক্ত গঙ্গা বয়ে দে বুক চিরে, আমি তাই দেবো। হয়তো দেবে না, দিতে দেবে না, কারণ মা আমাকে ভীষণ ভালোবাসে খুব। আমি যদি মাকে এইটুকু ভালোবাসি তবে মা আমাকে 4 গুণ ভালোবাসে। আমি বুঝি সব সময় মা আপদে বিপদে পাশে থেকেছেন, দাঁড়িয়েছেন। আগামী দিনে কি হবে সব প্রতিচ্ছবি কিন্তু আমার জানা আছে, কিন্তু আমি ভক্তদের সব কথা আমি তুলে ধরবো না। আমি যেন ভক্তদের হাসি মুখে করতে পারি, ভক্তদের পাশে দাঁড়াতে পারি, এটাই আমার স্বপ্ন। আর কিছু নিঃস্বার্থভাবে শুধু মায়ের কাছে একটা কথাই বলি রোজ, আমাকে যেন লোভ দিস না মা, লোভে যেন আমাকে ফেলিস না। তোর তো অনেক লীলা, তুই তো অনেক পরীক্ষা নিস, যদি আমি লোভে পড়ে যাই তাহলে আমি তোকে হারাবো। প্রথমে এসে আমি সূর্য দেবতাকে রোজ বলি আমার মধ্যে লোভ দিবি না, আমার মধ্যে ঘৃণা দিবি না, আমার মধ্যে ঈর্ষা দিবি না। আমি যেন হাসি মুখে সকল ভক্তদের করতে পারি। যদি আমার মধ্যে লোভ চলে আসে তাহলে আমি অমৃতকে হারিয়ে ফেলবো। এই যে কী জিনিস মা, যে কি সেই স্বাদ যে আমি পেয়েছি, তাই আমার কাছে পাহাড়ের মতো সোনাদানা টাকা পয়সা থাকলো তার কাছে তুচ্ছ, মায়ের কাছে তুচ্ছ। যে কোটি কোটি টাকার মা জন্ম দেন, তাই ভক্তদের বলি নিজে কি পেলে মাপকাঠি হিসাব করে শুধু মাকে ভালোবাসুন। এই যে এত ভক্ত এসছেন, অনেক ভক্ত নতুন এসছেন মায়ের কাছে, কিছু তো নিতে এসছে, যদি না পান বা মনস্কামনা যদি না পূর্ণ হন, যদি না পূর্ণ হয় তাও মাকে ভালোবাসবেন। যদি আমি কিছু নাও পেলাম মায়ের কাছে এলাম, তাও কিন্তু বলবো মা আমি তোমায় ভালোবাসি, তুমি আমাকে কি দিলে না দিলে আমি তার দেখ বিচার করবো না, শুধু যেন আমাকে ভক্তি দাও, আমি যেন ভক্তি করে তোমায় ডাকতে পারি, আর তোমার ওই রাঙা চরণে যেন আমি ফুল অর্পণ করতে পারি। এই জীবনটা আমি সব কিছু হিসাব করি, যদি এই জীবনটা মায়ের চরণে ঠাঁই না পেলাম তাহলে জীবনটাই তো বৃথা। সারাদিন কাজ করার পর যদি গৌর হরিকে না ডাকি, ভগবান শ্রীকৃষ্ণকে যদি না ডাকি, তাহলে জীবনটাই তো আমার বৃথা। তাই দিনের শেষে যতটাই কাজ হোক না কেন আমাদের কর্ম করতেই হবে, কর্মর পরও কিন্তু ভগবানের নাম একবার নিও তোমরা। এর মধ্যে যে কি স্বাদ আমরা বুঝতেই পারি না।
ফোনগুলো সাইলেন্ট রাখবেন। ফোন সাইলেন্ট করতে হয়। কলার এক পাশের কাজটা কি খুলে গেছে নাকি ডানাতে মায়ের? ওই মা তো আচার করে এনে দিয়েছে আগে থেকে, দুটো আচার। মা খেতে ভালোবাসে বলে নিজের হাতে পা দিয়ে জল দিতে বলছে তোর। ঠিক আছে মা, আমি পুজোটা করি। দাও এবার উলুধ্বনি।
অনেকটা বড় হয়েছে না হবে সব জড়িয়ে এনেছে। আকন্দ ফুলের মালাগুলো জয়েন করে দাও। সব ছোট ছোট না ওদিন খুলে দিয়েছি ওরানো হয়ে গেছে তো আমার কাছে চান করিয়ে করিয়ে দিয়েছি। এই মালাটা মা, এই মালাটা পরিয়ে দাও প্রথম থেকে। হ্যাঁ 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 আমি তোমাদের এত বকি, তাও তোমরা আমাকে ভালোবাসবে? কোথায় পাবো আপনাকে? কোনটা স্যার? আমি ভক্তদের একদম প্রকৃতি মাঝে মাঝে খুব উপরে হয়ে যায়, তাও ভক্তরা কিন্তু আমার খুব ভালোবাসে। আমি জানি এত বকি রেগে গেলে তখন তখন উগ্র হয়ে যায়, তো তখন আপনাকে পাওয়া মুশকিল আছে। মা তো সন্তানদের বকবেই, শাসন করবে। মায়ের অধিকার আছে। বকে দিই তারপর আবার খারাপ লাগে। মানে এই যে মাথার খুলি 3টে ছেলে চলে গেছিল, এই মা পরমান্ন করছে। প্রথম যখন এসেছিল না খুব বকে দিয়েছি। আর একজন মা এসছেন, মানে আমি তখন ঘর মুচ্ছি, তখন দিনে এসেছে, আমি খুব বকেছি জানো তো মা, একদম আর বেশি কথা বলবি না, আজকে প্রচুর ভক্ত হবে, তোরা এরকম বকে দিস বলে আমার পুজো করতে দেরি হয়, যে আমি কি বাঁচবো না নাকি, সর সর বলছে। ও মা, আমি যখন ঘর মুচ্ছি বলছে, ও মা আমার মা না আজকে অর্কিতে উঠবে। আমি আমার হাতে নেতা ছেড়ে দিই, মা বেঁচে গেছে। তাই আমি ভক্তদের খুব বকি, তাও ভক্তরা আমাকে খুব ভালোবাসে, ভীষণ খুব ভালোবাসে। আমি জানি, আমি বুঝি, কেউ যদি খারাপ ভিডিও দেয় তো আমার ভক্তরাই অ্যান্সার দিয়ে দেয়। ভক্তরা দিয়ে দেয়, ঘুরে বসে একটু হয়তো মায়েরই দান।
কাল পরশুদিন এক ভক্ত এসছে, পরশুদিন এক ভক্ত এসেছে রে, আমার দাঁতগুলো চাইছে রে। আরে দাঁতগুলো দিয়ে দেবো, হ্যাঁ একটু বল। ঠিক আছে, যার সন্তান হচ্ছে না, কালকে একদিন মুম্বাই থেকে এসেছিল, 10 বছর পর মা হচ্ছে, কালকে এসেছিল। ঠিক আছে মা, কালকে এসছে, বেশ সন্তান চাইলি, মায়ের কাছে সন্তান পেলি, যাওয়া ঠিক আছে। এক মা এসে বলছে, মা তো আমার মেয়ে দাঁতের জন্য অনেক খরচা করেছি, দাঁতগুলো কি করে পাওয়া যায় বলো তো? যে আমার দাঁতগুলো নিবি নি, দাঁতগুলো নিস না রে, সব দেবো, দাঁতগুলো চাপ না। দাঁতগুলো কি আমি এনেছি? মাই তো দিয়েছে, সবই তো মায়ের দেওয়া, সব সব মায়ের দেওয়া, সব মায়ের লীলা ছাড়া তো গাছের একটা পাতাও খোসে না, ভগবানের লীলা ছাড়া। তাহলে আর দাঁতগুলো চাইবি? ভক্তদের আমি যেন হাসাতে পারি। সবাই তো দুঃখের জন্য আসেন, যেখানে যাবেন শুধু দুঃখ। আমি যতটা পারি ভক্তদের হাসাই, আবার ভক্তদের মনে মনে সাপোর্ট করি। যারা ভক্তরা কাঁদেন আমার কাছে এসে, ওই যে ওই মা কেঁদেছিল, ও কান্নাটা দেখাতে পারছে, হয়তো আমি দেখাতে পারছি না, কিন্তু আমার বুকের ভেতরে অনেক কান্না জমে আছে, যেন আমি পারি ভক্তদের। তোমরা এসে উজাড় করে কাঁদো মঙ্গলা মায়ের কাছে, আমার কান্নাগুলো আমি অর্পণ করি মায়ের কাছে। এটাই হচ্ছে কৃষ্ণকালী মা, আর এটাই হচ্ছে তোমাদের মঙ্গলা। জয় কৃষ্ণকালী মা।